ওই বন্ধু আমগুলো তো খাইলাম, অনেকগুলো মজা লাগছে রে। গাছের মধ্যে অনেকগুলো আম আছে, এক কাম করিল 3-4 জন আছি, সবাই মিলা এক বস্তা আম হইব গাছের মধ্যে। আপারে লাই পারে নিয়ে বাজারে বেচে লাই, বাজারে বেচে অনেক টিয়া পাবো। আর তো টিয়া পয়সা নাই, ফারের মাছ কেন গাছ কেউ দেখ টুকতো না। তোরা কি থাকস পারতিনি? চল বন্ধু বাজার নিয়ে চল। তোর কোনো কমেন্টস আছে বেটা? আরে বেটা দেখ, আমরা অনেক দূর থেকে আইতে আইলাম, ঠিক আছে? আইতে মানে আমরা অনেক হয়রান লাগছে, ঠিক আছে? হয়রান লাগার পরে আমরা এই আম গাছটা পাইছি, আমরা আম পাইরে আম খাইছি। তারপর আমরা অনেক পানি তৃষ্ণা, হ্যাঁ ক্লান্ত, এগুলো দূর হইছে না? দূর হইছে রে। তাইলে আরেকটা মানুষ যখন মানে লাকড়ি লিয়া যাইবো, হ্যাঁ গাছ লিয়া যাইবো, পার থেকেও হ্যাঁ লিয়া যাইবো, এরা তো অনেক ক্লান্ত থাকবো। এরা যদি এই গাছটার মধ্যে আম আছে, আম খাইলে এরা ক্লান্তটা দূর হইতো না? দুই রুবনে আমরা 200-400 টাকা লাগিয়া এই আম ডে ফাইরা নিয়ে যদি বেশি 200-400 টাকা লাগিয়া, হ্যাঁ কত মানুষের মনে কর এই ক্লান্তটা ইয়েটা ইডি দূর হইতেছে না? দূর হইতেছে না বন্ধু। আমার কথা শুন, তুই যে কথাটা কইছস না, কথাটাও ঠিক আছে। তুই কইতেছ যে যতগুলো মানুষ ফারো যাইব আইব, বাদটা বইব, এক দুইটা আম খাইব, তৃষ্ণাটা মিটবো। তুই তো একটা ভালো কথা কইছস, জ্ঞানের কথা কইছস। কিন্তু আমরা তো বাঙালি বলাবান, বুঝছস নি? তুই যে চিন্তাটা করছস, তুই চিন্তাটা সবাই করতো না, ঠিক আছে? ওই যে আমি কইলাম ওখানে যে আমরা সবাই মিলা গাছের আমটা পারি নেবে চালাই, ঠিক আছে? আমি কইছি আমার মতো বলাবান অভাব নাই। তুই যে চিন্তাটা করছিস সবাই করতো, তাইলে এই বাংলাদেশের মধ্যে আর বাংলাদেশ চিরুন থাকলো না, বুঝছস নি? ওখানে তোর জ্ঞানের কথা বাদ দে, আম ফাই রইলাম। তোরা ভাই বোঝার চেষ্টা কর, এই আমার মুরব্বি ভাই আর অনলাইন ভাই, যে করুক, আমি নিজে ভালো হইলে এটা অনেক কিছু। আমরা নিজে ভালো হইলে ভাই জগৎ বালা, ঠিক আছে? একজনে খারাপ করলো এটা তোরা বোঝার চেষ্টা কর ভাই। ভাই তোরা ইডি পিচ্ছা 200 টাকা পাইলে, 200 টাকা পাইলে তোর বাজারে গেলে একটা বস্তা খাইলে 200 শেষ। বন্ধু বাদ দে, না খাবার না যা। আমরা কত টাকা রুজি করি, খামো 2 টাকা ফেলাই দিব, কতদিন খাই সেটা করে। কত টাকা আমরা রুজি করতেছি, এগুলো কত টাকা পাওয়া যাইতেছে? এই 200 টাকা লাগা কত মানুষের একটা ই হইব, সব হইব, ঠিক আছে? আর ওই ভাই ঠিক কথা, ঠিক আছে, ভালো লাগছে কথাটা, ঠিক আছে? মিজান ভাই মুরব্বী মানুষ, কথাটা কইছেন, কথাটা কেন বানাইতাম? কথাটা তো কইছি জ্ঞানের কথা, ভালো লাগছে। আমরাও চাই যাতে এরকম একটা পরিবেশ হইতো বাংলাদেশের মধ্যে, সবাই এরকম যাতে এরকম জ্ঞান তাহে যে আমরা কোনো একটা পরিবেশের মধ্যে গেলে যাতে এরকম পরিস্থিতির মধ্যে না পড়ি। কারণ এখন যে বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি আর যে পরিমাণ রোদ দিছে এখন, এই গরমের মধ্যে মনে করো ভারত থেকে একটা মানুষ আইলে এক কাম খাইলে এর যে তৃষ্ণাটা এটা মিটলো, ঠিক আছে? আমরাও চাই এই মুরব্বীর কথা ভালো লাগছে, তোমার কথাও ভালো লাগছে, থাক আমরা এটা বাদ। আমটাম পারণ লাগতো না, যেটি পারছি এটি আমরা সবাই মিলে খাই লাই। আর এই বেচার কেউ না করে, ঠিক আছে? যারা দেখি আমরা বেচার দান্দা করতেছে, বেশি বেশি ফাইনাল লইয়া যাইতেছে গা, এরা আমরা দেখলে আমরা নিষেধ করুন, ঠিক আছে? ঠিক আছে। সবারই আমার সালাম, আসসালামু আলাইকুম। এই কথাটা সবাই মাথার মধ্যে রাখবা যে আমরা অনেক সময় আমরা ফুলাবান ইয়াং ফুলাবান কত জায়গার মধ্যে ঘোরাঘুরির মধ্যে যাই, কত গাছ গাছালের মধ্যে অনেক কিছু পাই। আমরা শতানে করে চাই সবগুলা ফাইরা হইতে লয়ে পড়তাম, বা আমরা তো সব খাই না, অনেক কিছু নষ্ট করি, কিন্তু অনেকে খাইতে পারবা না। আমরা অনেকে রিজিক নষ্ট করি। আমরা এই চিন্তা ভাবনাটা দূর করুম, এটা চিন্তা করুম যে আমরা একটা খাই আরেকটা থয়ে যায় যাতে আরেকজন এটা খাইতে পারে। সবার মাথার মধ্যে এটা রাখবা, কেউ জিনিস নষ্ট করবা না, পরের হক মারবা না, ঠিক আছে? আর পাহাড় জঙ্গলের মধ্যে কোনো সময় মানে সব ঠেলে নেওয়ার চিন্তা করবা না, কিছু রাখতে দেওয়ার চিন্তা করবা যে আমার মতো আরেকজন এই জায়গার মধ্যে আইতে পারে। আমরা যে হঠাৎ করে আজকে পাহাড়ের মধ্যে আইলাম, আমরা কিন্তু চিন্তা ভাবনা আসছিল না যে আমরা আজকে দিনের মধ্যে এই জায়গার মধ্যে আমো। আমরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই আইসি পর দিকে একটা আম গাছ পাইলাম, আম গাছ পাইলাম, 2-4টা আম পারলাম, সবাই খাইলাম, মজা লাগছে। এরকম তো অন্যজনও এরকম হইতে পারে, আইতে পারে, আয়া ওই আম পাইলো, 2-4টা আম খাইলো, ভালো লাগলো, আনন্দ করলো, জিনিসটা এরকম। আমরা চাই কেউ যেন ওই পাহাড়ের মধ্যে আইসা বিশেষ করে এইসব কাজ না করে যে আমরা বস্তা করে লয়ে যাবো গা, এই চিন্তা ভাবনাটা যাতে কেউ না করে, এটাই আমার দাবি সবার কাছে। কেউ যাতে এই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে না আনে।